আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মিক্স গাপ্পি আর হচ্ছে রেডিয়াম মন্টেল বেলুন মালি আছে একসাথে রাখা আছে। তো আজকে মাছগুলো এখান থেকে একটা মাছ আমি আলাদা করে আপনাদেরকে দেখাবো যে একটা পূর্ণবয়স্ক ফিমেল কতটা বাচ্চা দেয়। তো এখানে আলাদা করে বিট করানোর আমার প্রয়োজন নাই, যেহেতু ব্রিডিং নেটের মধ্যে রেখেছি। বাচ্চা দিলে অনায়াসে বাচ্চাগুলো বাইরে চলে আসে, বাচ্চা খাওয়ার সম্ভাবনা কম। তো তারপরেও যেহেতু বেশ কয়েকবার আমি এই পূর্ণবয়স্ক ফিমেল থেকে বাচ্চা আলাদা করে দেখেছি বা আলাদাভাবে ব্রিড করে দেখেছি যে 100+ বাচ্চা পাওয়া যায়। তো আপনারা খেয়াল করলে দেখবেন আমার এই ফিমেলটা কিন্তু একেবারে ফুল লোডেড হয়ে আছে। 1 থেকে 2 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে, এরকম একটা ফিমেল আমি আলাদা করে রাখবো শুধু দেখার জন্য যে এটা থেকে কতগুলো বাচ্চা পাওয়া যায়। তো এখানে আরও বেশ কয়েকটা ফিমেল কিন্তু এভাবে লোডেড হয়ে আছে। তো আমার অত দরকার নাই, আমি একটা ফিমেল এখান থেকে সিলেক্ট করলাম, একটা থেকে কতগুলো বাচ্চা পাওয়া যায় সেটা গুনে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই মাছটা কতটা লোডেড হয়ে আছে, পেটে বাচ্চা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এটা 1 থেকে 2 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো তার জন্য আমি গামলাতে পুরাতন পানি, যে হাউস থেকে মাছটা উঠালাম সেই হাউসের পানি আগেই নিয়ে রেখেছি। আর দেখেন মাছটা আমি এখানে ছেড়ে দেব, আর কিছু হর্নট দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব 1 থেকে 2 দিন যতক্ষণ না বাচ্চা দেয় সে। তো আজকে আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু অনেক বাচ্চা আছে। আমি যদি ধরে কিছু বাচ্চা দেখাই, দেখেন এখানে যেহেতু মন্টেল বেলুন মলিরও বাচ্চা আছে, আবার মিক্স গাপিরও বাচ্চা আছে। তারপরেও একটা জিনিস বলে রাখি, যতই ব্রিডিং বক্সে আপনি রাখেন, কিছু কিছু মাছ একটা ফিমেল যখন বাচ্চা দেয় তার পেছনে 3টা 4টা 5টা মেল কিন্তু ছোটাছুটি করে। তো অনেক কিছু ক্ষেত্রে কিছু বাচ্চা হয়তো তারা খেয়ে ফেলে। একেবারে 100% বাচ্চা পাওয়া যায় সেটা আমি বলবো না, তবে 90% বাচ্চা পাওয়া যায়। তো আজকে 1 দিন পরে আমি মাছটা রাখার আজকে পরের দিনই মাছটা বাচ্চা দিয়ে দিয়েছে। তো বাচ্চাগুলো অনেকক্ষণ আগেই দিছে, যেহেতু বাচ্চাগুলো সব সুস্থভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখেন অনেক পরিমাণেই বাচ্চা দিয়েছে মাছটা। তো এটা গুণে আমি আপনাদেরকে দেখাবো। এখন মাছটার পেটের দিকে আপনারা যদি খেয়াল করেন, পেটটা দেখেন একেবারে ফাঁকা হয়ে আছে। ও সম্পূর্ণ বাচ্চা দেওয়া কমপ্লিট। ও হয়তো আরও অনেকক্ষণ আগে বাচ্চা দিয়ে দিয়েছে, যেহেতু আমি ওটা অনেকক্ষণ আগে রেখেছিলাম। তো মাছটা আমি ছেড়ে দিলাম। এখন আপনাদেরকে বাচ্চাগুলো গুনে আমি দেখাবো যে একটা পরিপূর্ণ ফিমেল থেকে কতগুলো বাচ্চা পাওয়া যায়। তো বাচ্চাগুলো গুনে গুনে রাখা হচ্ছে আলাদা, গোনার পরে আমি আপনাদেরকে দেখাবো। আর সংখ্যাটাও বলে দেবো যে আসলে কতটা বাচ্চা পেলাম। তো যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, আগের বেশ কয়েকবার বাচ্চা আমি এভাবে আলাদা করে ব্রিড করিয়ে দেখেছি যে একটা পরিপূর্ণ বয়সের গাপ্পি থেকে 100+ বাচ্চা পাওয়া যায়, এমনকি 150+ও বাচ্চা পাওয়া যায় কিছু কিছু গাপ্পি থেকে। তো এখানে আমি গোনার পরে 121টা বাচ্চা পেলাম আলহামদুলিল্লাহ। এটা অনেক পরিমাণে বাচ্চা দিয়েছে মাছটা। আর খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে একটা মৃত বাচ্চাও কিন্তু হয়নি। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন এখান থেকে 121টা বাচ্চা পেয়েছি।